আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন সূরাতুল হুজুরাত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই, আল্লাহ তাআলা নিজেই ঈমানদারের পরিচয় দিতে নিয়ে বলছেন প্রকৃত ঈমানদার তো তারাই যারা কি করলো, আল্লাযীনা আমানু, যারা ঈমান আনলো আল্লাহর উপরে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস ওই বান্দার 100% চলে আসবে যে বান্দা কোরআনটাকে ভালো করে বুঝতে পারবে। আম খেতে ভারী মজা, আম খেতে ভারী মজা, সারাদিন আপনি খাতা কলমে লিখবেন, এটা লেখার মধ্যে মজা পাবেন না যতক্ষণ না আমটা আপনার জিহ্বায় না হাজির হবে। ঠিক তেমনি আমি ইমানদার চিল্লায় চিল্লাম ইমানদারের স্বাদ আমি বুঝতে পারবো না। আমি যে ইমানদার, আমি যে একজন মুমিন মানুষ, মুমিন বান্দা, এটা আমার বোঝার জন্য, জানার জন্য সবচেয়ে বড় প্রয়োজন হলো কোন কিতাবের জ্ঞান অর্জন করা। কোন কিতাবের জ্ঞান অর্জন করা? কোরআন শেখা সবার জন্য সুন্নাত না ফরজ? আল্লাহ তাআলা যে ইবাদতগুলো দিয়েছেন, সকল ইবাদতের মূল শর্ত হলো এই কোরআনের জ্ঞানটা হাসিল করা। ধরেন আপনি নামাজ পড়তে যাবেন, কি লাগবে বলেন? কি লাগবে বলেন? কোরআন লাগবে। এজন্য একজন মুসলিমের জীবনে সব শিক্ষার আগে, সব শেখার আগে কি শেখা দরকার? তো মাদ্রাসায়ে নূরে মদিনাতে কি শেখানো হয়? কোরআন শেখানো হয়। আমি গোলাম রব্বানী ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। হাজারো ব্যস্ততার মধ্যে তিনি দ্বীন বোঝার জন্য, দ্বীনি শিক্ষার জন্য তিনি একটা মার্কাজ এখানে তৈরি করেছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা গোলাম রব্বানী ভাইয়ের এই মাদ্রাসায় আল্লাহ যেন বরকত দিয়ে ভরপুর করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এবং এই এরুলিয়া, এটা এরুলিয়াই তো না, এরুলিয়াবাসীকে বিশেষ করে আমি বিনয়ী সুরে বলতে চাই, ভাববেন যে এই মাদ্রাসা আপনার এলাকার জন্য একটা রহমত, বরকত। এটা মাথায় রাখবেন। এটা আপনাদের দায়িত্ব, এটাকে লালন করা। আপনাদের একটা বিশাল দায়িত্ব কিন্তু আছে। সম্মানিত ভাইয়েরা, যদি প্রশ্ন করা হয় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কারা, রাসূল বলে দিচ্ছেন শ্রেষ্ঠ মানুষ তো তাই যারা নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। যদি বলি সুবহানাল্লাহ, তাহলে শ্রেষ্ঠ কাজ কোন গ্রামে হচ্ছে? বলেন কোন গ্রামে হচ্ছে? এরুলিয়াতে, যে শিখে এবং শিখায়। সম্মানিত ভাইরা, কোরআন এমন একটা কিতাবের নাম, জানেন এই কোরআন একদিন আমার আপনার জন্য বিপদের কারণ হতে পারে। কি বিপদ হতে? বলবেন হুজুর আপনি এটা কি বললেন? যদি আমি কোরআনকে না মানি, এই কোরআন আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কোরআনকে যদি না বুঝি, আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ আমরা দিনের বেলা এখন কি রাখি? কোন ইবাদত করি? সিয়াম। হাদিস আসছে আস-সাওমু ওয়াল কুরআন ইউশাফিআনু লিল আবদি। রোজা এবং কোরআন এই দুটো জিনিস বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে। তাহলে আমি কোরআনটা জানলামই না, বুঝলামই না, পড়লামই না, আমি সুপারিশ পাবো কেমনে? কেমনে আমি সুপারিশ পাবো? আমি প্রায় একটা কথা বলি, বুড়ো চাচার বয়স 70 বছর, সারা জীবন বিভিন্ন শেখা শিখেছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ করেছেন, কোরআনটা শিখতে পারলেন না। এরকম বুড়ো চাচা আমার দেশে নাই তো? আসতে বলবেন না, আছে না? 70 বছর পার হয়ে গেছে, কোরআন শিখতে পারলেন না।
কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, বুড়ো চাচা এত বয়স হয়ে গেল, কোরআনটা শিখে নেন। বুড়ো চাচা বলে, বাবা মুখে আসে না, পারি না, হয় না, মুখে আসে না। কিন্তু বুড়ো চাচাকে যখন বলি, চাচা ওই যে আপনার চার মাথার মোড়ে, এরুলিয়ার মোড়ে 7 কাঠা যে জায়গা আছে, তার দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার টনটনা মুখস্থ আছে। আবার জসকোটের বারান্দায় সপ্তাহে 2 দিন ফাইল নিয়ে শুধু দৌড়াদৌড়ি করে। চাচা এই বুড়ো বয়স আপনি ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, কোর্টের বারান্দায় নড়াচড়া করেন, আপনার কষ্ট হয় নাকি? বাবা আমি তো আসতে চাই না, কিন্তু মামলা আছে। কিসের মামলা? তো 6 বিঘা পুকুর নিয়ে একটা মামলা আছে, তো সঙ্গে রায় হবে। উকিল তো বোঝে না, উকিলকে একটু বুদ্ধি দিয়ে যায়। তো উকিলকে বুদ্ধি দেওয়ার জ্ঞানটাও আছে। আবার দাগ নাম্বারটা কাগজ না দেখি মুখস্থ টনটনা, এটাও ঠিক আছে। কিন্তু যখন বলা হয় চাচা কোরআনটা পড়েন, বাবার মুখেই আসে না। বলেন তো সমস্যা কি? বলেন তো বুড়ো চাচার সমস্যাটা কি? আসলে কি মুখে আসে না, না চেষ্টা নাই? কি নাই বলেন, কি নাই? সামান্য দুনিয়ার 60-70 বছরের জিন্দেগির এই জমির দাগ নাম্বার যদি টনটনা মুখস্থ থাকে, সর্বনিম্ন যে জান্নাত আল্লাহ তাআলা দিবেন, সেই জান্নাতের এরিয়া হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জান্নাত মনে হয় ছোট হয়ে গেছে। 10টা পৃথিবী সর্বনিম্ন জান্নাত। সেই জান্নাত কি সবাই আমরা পেতে রাজি আছি? এটা কি এমনি এমনি পাবো? এমনি এমনি আসবে? পুঁজি দরকার। সেই জান্নাত পাওয়ার 1 নম্বর পুঁজি হলো কয় ওয়াক্ত নামাজ। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? ভালো করে বলেন, আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি। ইমানদার বেশি না, কিন্তু নামাজই নেই। প্রশ্ন কিন্তু খুব ক্রিটিক্যাল করলাম। সবাই বলবেন আমার দেশে নামাজই বেশি না ইমানদার বেশি? তাহলে বেনামাজি আবার ইমানদার, চিন্তা করে না। আল্লাহ তাআলা যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা ভালো করে ঈমান আনো, এইজন্য বলেন নাই। বুকটা ফেটে যায়। 18 কোটি তৌহিদি জনতার এই বাংলাদেশ, যেখানে হাফ কিলোমিটার যাওয়া লাগে না, 1/4 কিলো পার হলে একটা করে মসজিদ বের হয়ে যায়। 4.5 লক্ষ মসজিদ যে দেশে, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ মাত্র 5 থেকে 6% মুসলমান নামাজ পড়ে। কিন্তু যদি আপনি তাকে বেঈমান বলেন, খবর আছে। কি আমি কি ভুল বলতেছি? তাহলে আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? ইমানদার বেশি, কিন্তু নামাজ পড়ে না। তাহলে ইমানদারের বৈশিষ্ট্য তো নামাজ না পড়া নাকি? ইমানদারের বৈশিষ্ট্য কি নামাজ না পড়া না নামাজ পড়া? আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দেয় হলো নামাজ। মানে বান্দা সে কাফের না ইমানদার, এটা চিহ্নিত করবে হলো নামাজ। সেই নামাজ আজকে কেউ পড়ে না। এই রমজান মাস, গতকালকে আমার টাঙ্গাইল মাহফিল ছিল দিনের বেলা। আসতে নিয়ে দেখি প্রায় হোটেলগুলোর সামনে বিশাল পর্দা টাঙ্গানো। এক হোটেলের সামনে লেখা দেখলাম, ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। এরাও তো ইমানদার, তাই না? ইমানদার না? ইমানদার। তাহলে ইমানদার দুপুরবেলা খাবে রমজান মাসে, নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খাবে। নাম কি আলী? রমজান আলী। নাম দিয়ে তো জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা কাম দেখতে চান। ইমানদার তোমাকে নামাজ পড়তে হবে, নামাজি নেতৃত্ব মানতে হবে, তোমাকে রোজা রাখতে হবে, তোমাকে হারামগুলো ছাড়তে হবে, মিথ্যা কথা তোমাকে ছাড়তে হবে। আমরা অনেকে মনে করি, আবার আজকে আমি বিকাল বেলা এক সেলুনে বসেছিলাম, সেলুনে বসে আমি চুল কাটতেছিলাম। সেলুনওয়ালাকে বললাম, ভাই তুমি রোজা আছো নাকি?
হুজুর রোজা আছে, নামাজ পড়ছো? হুজুর রোজা রাখি, নামাজ পড়ার টাইম নেই তো। দেখেন তাহলে রোজাদার রোজা আছে কিন্তু কি পড়ে না? নামাজ পড়ে না। তাহলে কি হলো রোজা? বলেন বলেন বলেন, প্রকৃত রোজাদার কেমন হতে পারে? যেমন একটা মানুষের মাথা প্রয়োজন, লাংস প্রয়োজন, কিডনিও প্রয়োজন। কিডনি ছাড়া মানুষ বাঁচে না, লাংস ছাড়া মানুষ বাঁচে না, হার্ট ছাড়া মানুষ তো আরো বাঁচে না। মাথাও লাগবে, কিন্তু কারো যদি হাত কেটে যায় সে বাঁচতে পারে, পা কেটে যায় বাঁচতে পারে, চোখ যদি অন্ধ হয়ে যায় বাঁচতে পারে। কিন্তু লাংস নাই, হার্ট নাই, কিডনি নাই, ব্রেন নাই, সে বাঁচবে না, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তেমনি ইমানদারের জীবনের সবচেয়ে বড় পুঁজি হলো ফরজিয়াতকে ধরে রাখা। ফরজকে লঙ্ঘন করা যাবে না, কোনো ফরজ বাদ দিলে তার মধ্যে আর ঈমান থাকে না। ঠিক কি না? রাসূল এমনি বলেননি, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল ইচ্ছা করে, সে যেন কুফরি করলো, সে কুফরি হালতে চলে গেছে। রাসূল সবচেয়ে বেশি রেগে যেতেন নামাজের ব্যাপারে যদি কেউ বেখেয়াল হয়ে যেত। আজকে নামাজের কোনো কথা নেই। আমার দেশে ইফতার মাহফিল এক সময় প্রত্যেকটা অঙ্গনে ইফতার মাহফিলের একটা ট্র্যাডিশন ছিল। এটা ভালো। ইফতারকে একা করা ভালো না, জামাতের সঙ্গে করা ভালো। সংঘবদ্ধ হইতে ইফতার করার নিয়ম। যদি কেউ একটা খেজুর দিয়েও যদি কাউকে ইফতার করে, পুরো জগতের সব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দেন। প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত, অক্সফোর্ড অফ দি ইস্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা। আমি সেই ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আমি নিজেও ছিলাম। সেই ইউনিভার্সিটিতে ক্যাম্পাসের সামনে ছাত্ররা ইফতার পার্টির আয়োজন করেছে। ইফতার পার্টির আয়োজন কেন করলো? শোকজ করা হয়েছে। আমরা তো এমন বাংলাদেশ আমরা দেখতে চাইনি। ইফতার মাহফিলকে শোকজ করা হবে, ইফতার মাহফিলকে নিয়ে কথা বলা হবে। ইফতার মাহফিল করা যাবে না, এমন জাতীয় কথা তাদের মুখের থেকে বের হয় যাদের মধ্যে ঈমানের গন্ধ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে আমরা যেহেতু ঈমান এনেছি, সবার কাছে আমার প্রথম একটা প্রস্তাব থাকবে, দাবি থাকবে, জীবনে কি আমরা কেউ নামাজ কাজা করব? নামাজ কেউ ছেড়ে দেব? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি সবাই আমরা?